আজকের তোমাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা বাজারে কিনতে গেলে আমাদের প্রচুর টাকা খরচা হয়ে যায়। আর এটা খুবই সহজেই যে বাড়িতে এত সুন্দর একটা জিনিস বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আজকের আমি তোমাদের খুব ঘরোয়া পদ্ধতিতে দেখাবো বেবি ফুড। তো বাচ্চাদের স্যালাইজ আমরা বাজারে সবসময় কিনে থাকি, তো আমাদের প্রচুর দাম লেগে যায়, তাই না? আর এরকম যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে বন্ধুরা কেমন হয় বলুন তো। তো তোমরাও ঝটপট দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম একটা খুব সহজভাবে। তো এগুলো ফলো করলে তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে এরকম বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তো বেবিদের জন্য বাজারে এগুলো কিনতে গেলে প্রচুর টাকা লেগে যায়, আর এগুলো থাকছে বন্ধুরা, তো একবার দেখে নাও। তো তোমাদের খুব সহজভাবেই দেখাবো যাতে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। বাজার থেকে এগুলো আর কিনতে হবে না অত টাকা খরচ করে। তো চলো আজকে বেবিদের স্যালাইজ বানানোর জন্য কি কি লাগছে একবার তোমরা দেখে নাও বন্ধুরা। তো এখানে আমি নিয়েছি, প্রথমে তোমাদের বলে দিই, 50 গ্রাম দুধ নিয়েছি, 50 গ্রাম কর্নফ্লেক্স নিয়েছি, এখানে নিয়েছি 50 গ্রাম ওটস, প্লেন ওটস নিয়েছি, এখানে নিয়েছি 50 গ্রাম ছোলা, এখানে নিয়েছি মুড়ির পরিমাণটা একটু বেশি আছে কারণ তোমরা এখানে দেখছো ছোট বাটিতে করে নিয়েছি, কিন্তু সাইডে এই যে 75 গ্রাম মুড়ি নিয়েছি, আর এখানে 50 গ্রাম বাদাম নিয়েছি। তো এই কটা জিনিস দিয়ে সামান্য ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা মজাদার রেসিপি তোমাদের দেখাবো, তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারবে। তো চলো এখন রেসিপি শুরু করা যাক। তো প্রথমে একটা মিক্সির জার নিয়ে নেব, আর এগুলোকে একে একে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো প্রথমে কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম, তো এইভাবে আমি কর্নফ্লেক্সটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটাকে এখন ঢেলে নেব, দিয়ে দেবো ওটসটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব। ওটসটাকেও ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে গুঁড়ো করে নেব, তো তারপর ফিরে আসছি। আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে দেখো তো সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি, কত সুন্দর লাগছে বন্ধুরা। তো চলো এখন ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। তো প্রথমে এটা সাইড করে নিলাম, তারপর এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমরা একে একে সবগুলোকে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেব মুড়ির গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেব ছাতু, ছোলার ছাতু, এর মধ্যে দিয়ে দেব ওটস, তারপরে দিয়ে দেব কর্নফ্লেক্স, এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটাটা, বাদামের গুঁড়ো বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধগুলোকে আমি দিয়ে দিলাম। এতে কোনো রকম চিনি ব্যবহার করছি না, তোমাদের যদি মনে হয় তো তোমরা খাওয়ানোর সময় চিনিটাকে মিশিয়ে নিও। এবার এইভাবে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলেই রেডি। তো কত সহজেই আমরা বানিয়ে ফেললাম বাড়িতে। তো কত সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিলাম স্যালাইজ। দেখো তো এই স্যালাইজটা আমাদের বাজারে কিনতে কত টাকা লাগে বলুন তো বন্ধুরা, তাই না? তো আমরা এত সহজেই যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে আর অত টাকা খরচা করে কেন কিনতে যাব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখলেই রেডি। তো চলো এই যে আমি ছোট্ট একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ভরে নেব। এই যে বন্ধুরা আমাদের কর্নফ্লেক্স পুরোপুরি রেডি। এই যে এটা আমি কন্টেনারে ভরে রেখে দিলাম, এখন এটাকে একটু একটু করে আমার ছেলেকে রোজ দিন
খাওয়াবো গুলে গুলে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরাও এইভাবে গুলে রোজ দিন ওদেরকে খাইয়ে দেবে বেবিদেরকে। তো এই যে আমি বাটিতে একটু গরম দুধ নিয়ে নিলাম, এর মধ্যে আমি 2 চামচ সেরেলাক দিয়ে দেব। তো এই যে আমাদের পুরোপুরি কমপ্লিট সেরেলাক বানানো। দেখো বন্ধুরা, তো কত সুন্দর হয়েছে। এটা কি কেউ দেখেই বলবে যে এটা বাজারে কেনা সেরেলাক না? তোমরাও দেখে এরকম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।